लवली है लवली। बॉडीगार्ड की आंखें दिखाई नहीं देनी चाहिए। तुम्हारी स्माइल इतनी लवली है। स्टूपिड। नहीं नहीं तुम। बॉडीगार्ड लवली सिंह स्पीकिंग। पर कैसे? तुम तो मुझे जानते भी नहीं हो। मैं अभी वहां से गुजरी जब तुम उस लड़की को परेशान कर रहे थे। इश्क जगा है निगाहों ने चुपके से सब कह दिया। বলিউড সুপারস্টার সালমান খান। ছবি বডিগার্ড। অভিনয় করেছেন সালমান খান, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ আরো অনেকেই। মিউজিকে আছে হিমেশ। ছবিটি মুক্তি পায় 31শে আগস্ট 2011 সালে। ছবিটি নির্মাণ করতে খরচ পড়েছে 60 কোটি টাকা, আয় করেছেন 230 কোটি টাকা। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা কথা বলবো বলিউড সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনয় সুপারহিট এবং চলচ্চিত্রটি বডিগার্ড নিয়ে। এটি শুধু একটি অ্যাকশন সিনেমা নয়, বরং ভালোবাসা, ত্যাগ এবং বিশ্বাস এক আবেগঘন গল্প। গল্পের শুরু লাভিং সিং নিয়ে। লাভিন একজন সাহসী, সৎ এবং অত্যন্ত বিশ্বাস্ত মানুষ। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো যার নিরাপত্তা দায়িত্ব নেয় তাকে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করা। একদিন এক ধনী ব্যবসায়িক ও প্রভাবশালী ব্যক্তি তার মেয়ের দিনার নিরাপত্তার জন্য লাভিকে বডিগার্ড হিসাবে নিয়োগ করেন। বিদ্যা একজন আধুনিক সচেতন কলেজ ছাত্রী। প্রথম দিকেই লাভিন অতিরিক্ত সতর্কতা তার কাছে বিরক্তকর মনে হয়, কারণ লাভিন সব সময় তার আশেপাশে থাকে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে সবকিছু নজরে রাখে। কিন্তু লাভিং এর কাছে একটি কোনো চাকরি নয়, এটি তার দায়িত্ব। ধীরে ধীরে দিবা বুঝতে পারে যে লাভিং আসলে খুব সরল এবং নিষ্ঠাবান একজন মানুষ। কিন্তু সমস্যা হলো লাভি তার কাজের বাইরেও আরো কিছু বোঝে না। বিমার মনে লাভিং এর জন্য ভালোবাসা জন্ম নিতে শুরু করে, কিন্তু সে বুঝতে পারে সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করলে লাভি হয়তো তাকে প্রত্যাখ্যান করবেন। তখন বিদ্যায় একটি অভিনয় পরিকল্পনা করেন। সে অচেনা একটি নাম্বার থেকে লাভিংকে ফোন করা শুরু করে। ফোন নিজের নাম বলে ছায়া। প্রথমে লাভিং অবাক হয়ে যায় যে জানে না ফোনের ওপাশে কে আছে, কিন্তু ধীরে ধীরে সেই অচেনা কণ্ঠ তার জীবনের অংশ হয়ে ওঠে। প্রতিদিন কথা বলতে বলতে লাভি সেই রহস্যময় মেয়েটির প্রেমে পড়ে যায়। সে কল্পনা করতে থাকে মেয়েটি দেখতে কেমন, কে সে, কোথায় থাকে। অন্যদিকে বিদ্যা প্রতিদিন লাভিনের সঙ্গে কথা বলেও নিজের পরিচয় গোপন রাখে। এভাবে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়। কিন্তু গল্পে আসে বড় মোড়। বিদ্যার বাবা জানতে পারে যে তার মেয়ে লাভির প্রতি দুর্বল হয়ে পড়ছে। তিনি কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিতে পারবে না। অন্যদিকে লাভি জানে না যে সে আসল বিদ্যার সঙ্গে প্রেম করছে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এক সময় বিদ্যা সিদ্ধান্ত নেয় সত্যিটা জানাবে। সে লাভিকে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলে। লাভি সেখানে যায়, কিন্তু ভাগ্যের নির্মম খেলা। নানান ঘটনার কারণে তার একে অপরের সঙ্গে দেখা করতে পারে না। ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। বিদ্যা মনে করে লাভি তাকে গ্রহণ করবে না, আর লাভি মনে করে তার প্রেম ছায়া তাকে ছেড়ে চলে গেছে। এরপর কেটে যায় অনেক বছর। দুজনের জীবন সম্পূর্ণ বদলে যায়। লাভি সেই অচেনা ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকা। সে জানে না তার জীবনে সবচেয়ে বড় ভালোবাসা আসে কি, সে কে ছিল। দর্শকরা তখন ভাবতে থাকে, তাহলে কি এই প্রেম গল্প অসমাপ্ত থেকে যাবে? সিনেমার শেষ অংশ আসে সবচেয়ে বড় চমক। বহু বছর পর লাভি এমন একটি সত্য জানতে পারে যা তার পুরো জীবন বদলে দেয়। সে অবিশ্বাস্য করে যাকে সে এত বছর ধরে খুঁজছে, সে
ছায়া আর কেউ নয় বিদ্যা ছিল। আর এই সত্য প্রকাশের মুহূর্তটি সিনেমার সবচেয়ে আবেগ ও দৃশ্যগুলো একটি ভালোবাসা কখনো কখনো নিজের পরিচয় লুকিয়ে রাখে, কিন্তু সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত নিজের গন্তব্য খুঁজে নেয়। অসমাপ্ত অ্যাকশন, কমেডি, রোমান্স এবং আবেগ সব মিলিয়ে বডিগার্ড একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা। আর সালমান খান ও কারিনা কাপুর অসাধারণ অভিনয় সিনেমাটিকে আজও দর্শকদের কাছে স্মরণীয় করে রেখেছে। আপনার কাছে বডিগার্ড সিনেমাটা সবচেয়ে প্রিয় দৃশ্য কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। HK1 বাংলা মুভি চ্যানেলে সকলকেই ধন্যবাদ।